সকলকে জয় যিশু। আজকের টপিক হলো সেবকের এক বড় ঝুঁড নরকে যাবে। আপনাদের হয়তো মনে আছে মথি 7 অধ্যায় 21, 22, 23 হে প্রভু বলা ব্যক্তিদের বহুতই লোককে প্রভু বলবে, আমি তোমাদের জানি না, কারণ আমার পিতার ইচ্ছানুসারে চলনি। কারা ছিল ও লোক? 3 প্রকারের গ্রুপ ছিল ও লোক। এক হচ্ছে আশ্চর্য কাজ করা ব্যক্তি, 2 হচ্ছে ভবিষ্যবাণী করা ব্যক্তি, আর 3 হচ্ছে দুষ্ট আত্মাকে তাড়ানো ব্যক্তি। এই লোক কারা? কনটেক্সটে এই মেগা চার্চের পাস্টার, অ্যাপোস্টল, বড় বড় মিনিস্ট্রি করা ব্যক্তি এ ও লোক। অবাক না শকিং? আই নো, আমি জানি। যদি কেউ বলে আত্মাতে ভরো, পবিত্র আত্মাকে নাও, পবিত্র আত্মাকে নাও, ফায়ার ফায়ার ফায়ার, ফিনিশ, ওখানেই আপনি আপনার জীবনে ঠকে গেলেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি এই বাইবেলে, আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেলে আমি পুরো বাইবেলে কোথাও এমনটা পড়িনি কখনো। ওকে, আপনি জানেন না, এ হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, কেননা পৌল হাত রাখতো পবিত্র আত্মা মিলত, পিতর হাত রাখতো পবিত্র আত্মা মিলত। ঠিক আছে, মেনে নিলাম, এই কনটেক্সটের হিসেবে নিয়ে চলছি। তো এরকম পাস্টারকে নিয়ে আসুক যে হাত রাখে আর পবিত্র আত্মা মিলে। এরকম কোন পাস্টারকে নিয়ে আসুন যেভাবে পৌল পিতর হাত রাখতো আর পবিত্র আত্মা মিলত। দ্বিতীয়ত হলো, আবার ওকে এও জিজ্ঞাসা করতে হবে বাক্য কি বলছে, কি যেদিন আমরা জীবন প্রভুকে দেব, অর্থাৎ এফেসীয় 1 অধ্যায় 13 নম্বর বাক্য আর এফেসীয় 4 অধ্যায় 30 নম্বর বাক্য কি লেখা আছে? দ্য শিল অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মার মোহর অর্থাৎ ছাপ আপনাদের উপর লেগে যায় যখন আপনি আপনার জীবন প্রভুকে দেন। পৌল কি বলছে? তোমরা কি জানো না তোমাদের শরীর পরমেশ্বরের মন্দির? এখানে ও থামেনি, এর আগেও ও বলছে, তোমরা কি জানো না পরমেশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে? 2 করন্থীয় 6 অধ্যায় 15, 16 আর 17 যদি পড়েন, লেখা আছে, আমি তোমাদের মধ্যে চলবো, ফিরবো, ঘুরবো, ও আমাদের লোক বলেছেন, কোন দুনিয়াতে জীবনযাপন করছেন আপনারা, আর কোন মসিহতকে নিয়ে চলছেন, আর কোন পাস্টারের টিচিংকে নিয়ে চলছেন যা এ শেখাচ্ছে? কি আপনাকে ভরতে হবে ধর 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 ধর, বডি শেকিং, চিৎকার, লাফিং, স্পিরিট, মেঝেতে লোটপট হওয়া, এদিকে ওদিকে হওয়া? আপনারা হয়তো শুনেছেন দিল্লির পাস্টার লোকদেরকে এক কামরাতে বসিয়ে দিয়েছেন, লোকেদেরকে এক কামরাতে বসিয়ে দিয়েছেন। 15-20 পাস্টার লোক ছিল, আর সবাই চিৎকার করছে আর বলছে রাবা 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 সাবা সাবা। এ ভাই, এ গলত স্পিরিট, আর ও যে দিল্লিওয়ালা সবকিছু বকবাস, এ যে তামাশা করছে এই ভিডিওতে, আর আগে অন্য কেউ করে গেছে এর সাথে, তো এ যে যখন করছিল ওর সাথে, ও তো এই বলছিল আত্মা নাও, আত্মা নিয়ে যাও, ধর 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 ধর। যদি আপনি তখনই আত্মা পেয়ে যান, তো এ দিল্লিওয়ালা এসে আপনার সাথে কি করছে? তো সঠিক কে, আপনি নাকি ও? আপনি তখন কি পেয়েছিলেন? তখন যদি আত্মা মিলে, তো এখন তাহলে কি মিলছে? আর যদি তখন আত্মা না, তো এখন কোন আত্মা? আর আপনাকে তৃতীয়ত বলি, এ তো চলে গেছে, আবার হয়তো কেউ আসবে। এ তো এরকম করে চলে গেল, এরপরে হয়তো আবার কেউ আসবে।
আর ওরও হাত আপনার মাথার ওপর রাখবেন আর প্রার্থনা করে দাও, আমাকে পবিত্র আত্মা দাও। যতজন গসপল সিঙ্গার এদের সবাইকে এ বোঝার দরকার যে आत्मा से भर दे, छू रहा है आत्मा, उतर रहा है आत्मा से छू ले, परमेश्वर से स्वागत कर दो, अग्नि से भेज दो। ये सब किछु बकवास, ये सब किछु बकवास। আর এই সব কিছু নতুন লোককেও অর্থাৎ যারা নতুন খ্রিস্ট বিশ্বাসী এদেরকেও এই গান গাওয়া উচিত নয়। কেন? কেননা আপনারা তা জানেন, এই নতুন বিশ্বাসীরা যদি বলে যিশুকে নিজের মুখ থেকে স্বীকার করি এবং মন থেকে বিশ্বাস করি ও আমার প্রভু, তো পবিত্র আত্মা তৎক্ষণাৎ মিলে যায়। এ আপনারা সবাই জানেন। তো কোনো পাস্টার ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেখানকারই হোক না কেন, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, চায়না কান্ট্রি যেখান থেকেই হোক না কেন, কারোর হাতে এতটা দম নেই বা পাওয়ার নেই ও হাত রাখে আর লোকেদের পবিত্র আত্মা দিয়ে দেয়। এ ধোকাবাজি, এ পুরো ফেক। ও লোকেদেরকে ধোকাতে রাখতে চায়। কিছু লোক বলে কি আমার যে পাস্টার ও বহুতই পাওয়ারফুল। আমি আবারও বলছি এ সব কিছু ধোকাবাজি, এরকম কিছু হয় না। বলে কি আমি প্রুফ করে দেব। আমি বলি কি তুমি যতই প্রুফ করো, আমি তোমাকে 5 মিনিটে প্রুফ করে দেব তুমি যা হরকত করছো ও সব কিছু বকবাস। এ বিবলিক্যাল না, এ আপনাকে বুঝতে হবে। যার জন্য এরকম লোক, যাকে পৌল বলছে কি প্রথম তিমোথী 3 অধ্যায় 6 নম্বর বাক্যে কি বলছে দেখুন, দিয়াবলের মতো তার পর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতেই হবে। আর এজন্য বলেছিল বহুত বড় গ্রুপ ফেসে যাবে। আবার একে এমন বলা যায় हम तो डूबेंगे और तुमको साथ लेके डूबेंगे, অর্থাৎ আমিও ডুববো আর তোমাকে সাথে নিয়ে ডুববো, অর্থাৎ নরকে নিয়ে যাব। এরা গ্রুপ বদলে এসেছে এলো। যেমন পৌল বলছে হিব্রুদের কাছে পত্র 13 অধ্যায় 2 নম্বর বাক্যে বলে কি না জেনে কত লোক হসপিটাল করতে করতে না জেনে স্বর্গদূতের সেবা করেছিল। ঠিক তেমনি লোকেরা জানে না কে সদম আর গমোরা। লুতের ঘরে 2 জন স্বর্গদূত এসেছিল, পরিষ্কার ভাবে লেখা আছে, কিন্তু ও বলে কি 2 জন পুরুষ এসেছিল, ওকে বাইরে বের করো। বুঝতে পারি না। এ ট্রান্সফার দ্য অ্যাপোস্টল, ট্রান্সফার দ্য পাস্টার, ট্রান্সফার দ্য বাইবেল টিচার। আপনারা ফেসে যান এদের চক্করে। কিভাবে চিনবেন? সিম্পল। মতি 7 অধ্যায় 16 নম্বর বাক্যে বলছে, যিশু পরিষ্কার বলেছে গাছের পরিচয় ফল থেকে, অর্থাৎ ওর টিচিং থেকে ওকে চিনতে পারবেন। আপনারা বহুতই লোক আমাকে শুনেন এবং ফলো করছেন। এর একই কারণ হলো আমার ফল ওরা চেক করছে আর তখনই ওরা বলছে ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি বি কেয়ারফুল। কেননা দেখুন, আপনারা মূর্তি পূজা থেকে বাইরে বেরিয়ে আসেন, নেশা থেকে, পাপের জীবন থেকে বাইরে বেরিয়ে আসেন, আপনার মন প্রভু বদলায়। পবিত্র আত্মা আপনাকে কনভিট করে, আপনাকে অন্দরে নিয়ে আসে। আর প্রভু বলে কি এমন তোমাকে তো আমি পাপ থেকে ছাড়িয়ে নিয়েছি। সব কিছু ছেড়ে ত্যাগ করে আত্মীয় স্বজনের সঙ্গে লড়তে থাকেন বিশ্বাসের জন্য। বিশ্বাস অর্থাৎ ফেথ। আপনি আপনার বন্ধুর সঙ্গে লড়াই করেন, অফিসে লড়েন, আপনার সোসাইটিতেও লড়েন, জানি না গ্রামে আপনি সবাইকে চ্যালেঞ্জ করেন যে আমি যিশুকে ছাড়বো না। এ সব কিছু করে শেষে কোনো গলত বা খারাপ মানুষের সাথে, এই জন্য তো যিশু সাফ পরিষ্কার বলেছিল কি ঠোকর লাগা জরুরি।
এজন্য তো প্রভু বলেছে যে ঠোকর লাগা জরুরি। এ সব কিছু ত্যাগ করে আপনি এক মানুষের জন্য ও গলত বা খারাপ মানুষের জন্য আপনি আপনার অনন্তকালের জীবন কেন নরকে কাটাতে চাইছেন? কিন্তু লোক এরকম বলে, একে শোনো না। কিন্তু লোক এরকম বলেও থাকে যে একে শোনো না। এই সঠিক প্রচারককে শুনতে মানা করছেন। এই তো ট্র্যাক শয়তানের, মার্কেটে এই তো চলছে। তো মধ্য আকাশে যে দুনিয়া, এই পৃথিবীর যে দুনিয়া, এর আর নিচে যে হেডিস, এই তিন দুনিয়া অন্ধকারের তাকত একসঙ্গে মিলে আমাদের মতো 10% লোককে শোনে না বলে বিগড়ে রেখেছে। বলছে শোনো না বলে বিগড়ে রেখেছে। আচ্ছা, যদি আপনাদের কেউ বলে এদের যদি শোনো তো ফেঁসে যাবে, ওদের আবার কি বলে যে এদের যদি শোনো তাহলে তোমরা ফেঁসে যাবে, তবেই তো পসিবল। যদি শোনো তো বেঁচে যাবে। এও তো হতে পারে যে কেউ তোমরা যেখানে এখন যাচ্ছ তোমরা ওখানে প্রথম থেকে ফেঁসে আছো। আমি তোমাদের ওখান থেকে বাইরে বেরিয়ে আসার প্রচার করছি। এও তো হতে পারে দেখো না একবার, এও তো হতে পারে যে একবার দেখো, চেক করো আপনার কাছে আপনার যে ল্যাঙ্গুয়েজ, এর বাইবেল যে রয়েছে, মারাঠি হতে পারে, হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, বাংলা, উর্দু, না জানি আরো কত কিছু, আপনারা তাতে চেক করুন। যাতে আপনার কমফর্টেবল লাগে চেক করুন, যেভাবেই আপনার কমফর্টেবল লাগে আপনি চেক করুন। ও বাংলাতে হতে পারে, হিন্দিতে হতে পারে, বা ইংরেজিতে, বা উর্দু, কানাড়া, যেভাবেই হোক আপনারা চেক করুন, ট্যালি করুন। আপনাদের লোকাল পাস্টারকে ট্যালি করুন কোনটা সঠিক আর কোনটা গলত। তাতে কিছু ফারাক পড়ে না। এক হাওয়া চলছে কিছু 2-3 বছরে, এক হাওয়া চলছে এই 2-3 বছরে। যারা 10% লোকরা সঠিক প্রচার করছে বলে কি ওদেরকে শোনো না, কি বলছে যে ওদেরকে শোনো না, ওরা গলত টিচিং দিচ্ছে, আমারটা শোনো, আমি যেমন বলছি তেমন করো। আর আমি জানি কি এ লোক নিজে বসে এই 10% লোকেদের টিচিংকে শোনে, ওদের বলে শোনো না, কিন্তু নিজে বসে শোনেন।